আজকে কিছু এমসিকিউ আমরা দেখব। যেসব এক্সাম কোশ্চেনগুলো মোটামুটি ওপরের রিটেন এক্সামে এসছে কোনো না কোনো বছরে, ঠিক আছে? ওইরকম কোশ্চেন নিয়েছি। তো প্রথম থেকে দেখি কোশ্চেনটা করলো, ঠিক আছে? এটা ওই কোশ্চেনটা বেসড অন আমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন ছিল, সিন্ধু সভ্যতা, ঠিক আছে? হ্যাঁ, বা তার কন্টেম্পোরারি যেগুলো ছিল ওই নিয়ে কোশ্চেন থাকবে, ঠিক আছে? আর মোট 30টা কোশ্চেন আশা করছি, ঠিক আছে? তো আমরা এক এক করে দেখে নেবো। হ্যাঁ, প্রথমে যেটা বলেছে, হু ডিসকভার ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন, ঠিক আছে? এর উত্তর যেমন হবে আর.ডি. ব্যানার্জি, কেন? রাখাল দাস, ঠিক আছে? হুইচ মেটাল ওয়াজ আননোন টু দ্য ইন্দাস ভ্যালি পিপল? কোন মেটালটা সম্পর্কে ওরা জানতো না? দুটো প্রশ্ন, এখানে কনফিউজ হবে না, ঠিক আছে? একটা আছে ফার্স্ট মেটাল নোন টু ডিসকভার্ড বাই পিপল, ঠিক আছে? একটা আছে কোন মেটালটা আননোন। তো এটার উত্তর হচ্ছে আয়রন, ঠিক আছে? নেক্সট যাব, উইথ দ্য পিপল অফ হুইচ কান্ট্রি হারাপ্পা ক্যারি ট্রেড কার সাথে করতো? ঠিক আছে, ব্যবসা বাণিজ্য কার সাথে করতো? চারটে অপশান আছে। তো সুমেরিয়ান সভ্যতা শুনেছো, ঠিক আছে? সুমেরিয়ানের সাথে করতো। কার? মেসোপটেমিয়ার সাথে করতো। ঠিক আছে, তারপরে তোমার আর কী কী আছে? মেসোপটেমিয়া, সুমেরিয়ান হয়ে গেল। তারপরে ওই পাশে ইজিপ্টে যে ছিল সভ্যতাটা, ঠিক আছে? ওই সভ্যতাটা, হ্যাঁ, এগুলোর সাথে ওরা বা ব্যবসা বাণিজ্য করতো, কিছু এক্সপোর্ট করতো, কিছু ইম্পোর্ট করতো। মানে এখানে স্পেশাল কোয়ালিটির ওইখানে যেত, ওইখানে স্পেশাল কোয়ালিটি এখানে আসতো, ঠিক আছে? যেমন লাপিস লাজুলি, নীল পাথর, ঠিক আছে, আফগানিস্তান থেকে আসতো। তারপরে কি 1 নম্বর, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ মোর প্রবেবল রিগার্ডিং দ্য হারাপ্পা স্ক্রিপ্ট? হারাপ্পা যে লিপিটা, হারাপ্পা লিপিটা কেমন লিপি ছিল? হ্যাঁ, দেখো প্রথমে কি বলছে, প্রোটো দ্রাভিডিয়ান, ঠিক আছে? হ্যাঁ, সংস্কৃত, পিক্টোগ্রাফিক, সুমেরিয়ান। অ্যান্সার পিক্টোগ্রাফিক। বলেছিলাম পিক্টোগ্রাফিক অ্যান্ড লোগোসিলিপিক ইন নেচার বলেছিলাম। হ্যাঁ, লোগোসিলিপিক ইন নেচার, যেগুলো ওই কিছু সিম্বল সাইন্স থাকবে, ঠিক আছে? হ্যাঁ, ওইগুলো থাকতো, ওইগুলোটাই ওটাকে পিক্টোগ্রাফি নেচার বলা হয়। তারপরে এটা কী বলেছে, দ্য ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন বিলংস টু দ্য কোন নিতে ছিল? ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন চালকলিথিক, তাই না? নিওলিথিক তো হবে না, এগুলো তো স্টোন এজ তো নয়, স্টোন এজের পরে এসেছিলো এটা, ঠিক আছে? তো এটা হবে চালকলিথিক পিরিয়ড। ইন্দাস ভ্যালি সিভিলাইজেশন কী বলা হতো? আরবান, রুরাল, স্টোন এজ আর আয়রন এজ? আরবান তো ছিল, আরবান তো ছিল মোটামুটি, স্টোন এজ তো হবে না। তো কী হলো তাহলে? আয়রন এজ। আয়রন এজ কি হবে? তখন তো আয়রন জানতো না। তো এটা তোমার কপার এজ, ওকে? দ্য ফার্স্ট মেটাল ডিসকভার্ড বাই ম্যান, দেখো এটা বলছিলাম, ঠিক আছে? এটা কপার হবে। দ্য গ্রেট বাথ কোথায় পাওয়া গেছে? সানাঘাটটা কোথায় পাওয়া গেছিলো? মহেঞ্জোদারো। ইজি কোশ্চেন। হুইচ ওয়াজ দ্য মেজর পোর্ট সিটি? পোর্ট যখনই বলে মেজর পোর্ট একটাই ছিল, লোথাল, যেটা গুজরাটে আছে, ঠিক আছে? রাইস কাল্টিভেশন, ঠিক আছে, কোথায় পাওয়া গেছিলো? কালীবাঙ্গান, ঠিক আছে? এটা হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? কমেন্টে লিখে দেবে। এটা হুইচ অফ দ্য ফলোয়িং হারাপ্পান সাইট ইজ নট লোকেটেড? গুজরাটে কোনটা নেই? গুজরাটি বানবালিটা নেই, ঠিক আছে? বাকি এই 3টে হচ্ছে গুজরাটের স্টেটে আছে। 13 নম্বর কী বলেছে? হুইচ দ্য অ্যানসিয়ান পোর্ট? হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? কমেন্টে লিখে দেবে। তাহলে কী বলেছে? হুইচ সিভিলাইজেশন ওয়াজ আনডাউটেডলি দ্য লার্জ ইন এক্সটেন্ট অ্যামং দ্য ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন, ঠিক আছে?
ব্রোঞ্জ এজ কোনটা ছিল লার্জ আমাদের এর মধ্যে? হরপ্পা, ইজিপসিয়ান, মেসোপটেমিয়ান, রোম। হ্যাঁ, এই কোশ্চেনগুলো থাকলে তখন দেখবে কোনো এমন এমন কোনো কোশ্চেন দিয়েছে যেটা মানে এই কোনো তুলনা করছে কোনো আমাদের সভ্যতার সাথে অন্য কারো সভ্যতা, ঠিক আছে? তখন ঠিক করে লাইনটা কোশ্চেনটা পড়বে যে ব্রোঞ্জ এজ বলেছে, আর ব্রোঞ্জ এজ তখন হরপ্পাটাই হবে, আমাদেরটাই হবে, ঠিক আছে? এগুলো মনে রাখবে। তারপরে কি বলেছে? হুইচ আর্কিওলজিস্ট হ্যাজ রিসেন্টলি কন্টেস্টেড দ্য আইডেন্টিফিকেশন অফ ইমপ্লিসিভ ব্রিক বিল স্ট্রাকচার অ্যাট হারাপ্পার গ্রেনারি, যেখানে শস্য রাখা হতো, ঠিক আছে? এটা করেছিল জেএম কিয়নের, ঠিক আছে? তাহলে কী বলেছে? হু কনসিডার দ্য হারাপ্পা ক্রাফটস টেকনিক্যালি দ্য পিয়ার অফ রেস্ট, এটা কি কে বলেছিল? অ্যামং প্রোডাক্টস অফ ব্রোঞ্জ এজ, ঠিক আছে? এটা বলেছিল সেরিন রতনগড়, ঠিক আছে? এটা তোমার বিসিএস মেন্স এসেছিল, এটা সেদিন প্রশ্ন কঠিন আছে, এটা বিসিএসের মেন্স এসেছিলো, কোন ঠিক মনে নেই, এটা কোন এক্সামে এসেছিলো একটা মেন্সে, এটাও এসেছিলো, হ্যাঁ এটাও এসেছিলো, ঠিক আছে? দ্য রুইন্স অফ হারাপ্পা, প্রথম যে হরপ্পার স্তূপ, ধ্বংসস্তূপ, এটা কে নোটিস করেছিল? চার্লস ম্যাসন, ঠিক আছে? দ্য আর্লিয়েস্ট এভিডেন্স অফ সেটেলমেন্ট অফ এগ্রিকালচার ইন দ্য সাবকন্টিনেন্ট কাম ফ্রমস, হ্যাঁ কোন সাবকন্টিনেন্টে হ্যাঁ সব থেকে প্রথম যে ওরা কৃষি করতো, এগ্রিকালচার করছে, এভিডেন্স পাওয়া গেছিলো? এটা খুব ভালো প্রশ্ন, এটা হোমওয়ার্ক থাকলো, ঠিক আছে? এটা কমেন্টে লিখে দেবে। অ্যামং দ্য ব্রোঞ্জ এজ সিভিলাইজেশন হুইচ ওয়াজ আনডাউটেডলি দ্য লার্জ ইন এক্সটেন্ট, ঠিক আছে? কী হবে? ইজিপসিয়ান, মেসোপটেমিয়ান, হরপ্পা, মেহেরগড় তো আমাদেরই, হ্যাঁ তো বড় হবে এটা হরপ্পাটা, ঠিক আছে? আমাদের ব্রোঞ্জ এজ বলে, ব্রোঞ্জ এজে যখনই কোনো কোশ্চেন আসবে তখন হরপ্পাই হবে আমাদের অ্যান্সারে। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট প্রিন্সিপাল অফ, হ্যাঁ এটা বলে দিই, এটা আর্লি, এটা কথা বলেছে, নট এ প্রিন্সিপাল টু, নট বলেছে, ঠিক আছে? নট আর্লি স্টোন এজ, একদম প্যালিওলিথিক এজ, ঠিক আছে? হ্যাঁ স্ক্র্যাপার ছিল না, ঠিক আছে? স্ক্র্যাপার মানে কী বলো তো? এটা এমনি থাকবে, হ্যাঁ দাঁড়া একে দেখাচ্ছি যদি হয়, যদি আজকে থাকে একটা হ্যান্ডেল থাকে এমনি, ঠিক আছে? এইটা পুরো ইয়ে থাকতো, পাথরে থাকতো, হ্যাঁ এখন যেটা দেখবে সার্চ করবে স্ক্র্যাপার, হ্যাঁ যেগুলো মিস্ত্রিরা কাজ করে ওইটাকে স্ক্র্যাপার বলে, তখনকার দিনের ছিল না, ঠিক আছে? স্ক্র্যাপারটা। তা বলেছে হুইচ অফ দ্য ফলোয়িং ইজ দ্য মেন রিজন ফর দ্য ডেভেলপমেন্ট অফ টাউনস ইন হারাপ্পান পিরিয়ড, ঠিক আছে? মানে হরপ্পার সভ্যতার যে টাউন্সটা ডেভেলপড হয়েছিল, ঠিক আছে? মেন কারণটা কি? এটাও মেন্সে এসেছিলো প্রশ্নটা, ঠিক আছে? তো সিজিএল মেন্সে এসেছে আশা করছি, তো এটা বলবে, এটা কমেন্টে লিখে, এটা তোমাকে থাকলো, এটা লিখে পাঠাবে, ঠিক আছে? এটা কি বলেছে? হু অ্যামং দ্য ফলোয়িং আর্কিওলজিস্ট হ্যাভস বিন ক্লেমিং দ্যাট হি ওয়াজ সাকসেসফুলি ডেসিফার্ড দ্য ইন্দাস স্ক্রিপ্ট দো আদার্স হ্যাভ নট অ্যাকসেপ্টেড দ্য ক্লেম, মানে প্রথম কোন আর্কিওলজিস্ট বলেছিল যে আমি ইন্দাস যে সভ্যতার মানুষের লিপিটা ছিল, লেখাটাকে পড়ে নিয়েছে, ডেসিফার্ড করে নিচ্ছে, কিন্তু বাকিরা জিনিসটাকে অ্যাকসেপ্ট করেনি, ঠিক আছে? এটা এসআর রাও হবে। ভালো প্রশ্ন। হুইচ অফ দ্য ফলোয়িং টাইপস অফ হারাপ্পান পটরি ইজ সেড টু বি দ্য আর্লিয়েস্ট এক্সাম্পল অফ ইটস কাইন্ড ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? তো হারাপ্পাতে কি পারফোরেটেড ছিল, ফুটো ছিল, মনে আছে? এরকম থাকতো, ফুটো থাকতো, পারফোরেটেড পটরি ছিল যেটা, ঠিক আছে? দ্য হারাপ্পান ব্রিক্স ওয়ার মেনলি কী দিয়েছিল? সোয়ান উইথ দ্য হেল্প অফ স লাইক ইনস্ট্রুমেন্ট, মেড ইন ওপেন মোল্ড, হ্যান্ডমেড, কাট উইথ দ্য হেল্প অফ চিজেল, ঠিক আছে? এটা অবাক থাকলো, খুব সুন্দর বলার প্রশ্নটা, এটা লিখবে, ঠিক আছে? কমেন্টে লিখবে। লাস্ট প্রশ্ন, আশা করছি লাস্ট প্রশ্ন আছে, হ্যাঁ লাস্ট প্রশ্ন এটা হচ্ছে, অ্যাট হুইচ অফ দ্য ফলোয়িং প্লেস হ্যাজ দ্য লার্জেস্ট বেল্ট অফ পেন্টেড রক শেল্টার অফ প্রি হিস্টোরিক হ্যাভ বিন ফাউন্ড, হ্যাঁ মানে কি রক শেল্টার,
প্রি হিস্ট্রিক এজ, মানে প্রি হিস্ট্রি মানে কি স্টোন এজের কথা বলছি, কিন্তু স্টোন এজ যেগুলো ছিল 3টে স্টোন এজ ছিল, প্যালিও মেসোনীয়, ঠিক আছে। ওই যুগের কোন জায়গাতে আমাদের ইন্ডিয়া ভারতবর্ষের মধ্যে মানে একটা গুহা আছে, বেশিরভাগ অংশে এইসব রক কেভস পেন্টিং পাওয়া গেছে, ঠিক আছে। এটা ভালো প্রশ্ন, এটা হোমওয়ার্ক করবে, ঠিক আছে। তো আজকের জন্য এইটুকুই। যদি কোনো এই এতগুলো অ্যান্সার বললাম, যদি কোনো কিছু ভুল থাকে, ঠিক আছে, তাহলে আমাকে নিশ্চয়ই জানাবে। আশা করছি ভুল নেই। হ্যাঁ, কেন কি অনেক জায়গায় অনেক অ্যান্সার দেওয়া থাকে, যেগুলো আমি এটা করলাম আর মানে বেছে ম্যাক্সিমাম জায়গায় যেগুলো অ্যান্সার দেখলাম ওটাই দিলাম। কেন কি যেমন এই প্রশ্নটা যেটা আছে, এই প্রশ্নটা হয়তো সমস্যা হতে পারে, এই প্রশ্নে আমি অন্য অ্যান্সার ভেবেছিলাম কিন্তু হলো অন্য, ঠিক আছে। তো এমনি থাকলে আমাকে জানাবে নিশ্চয়ই আমাকে। আজকের ক্লাস এটুকু, থ্যাংক ইউ।